যে বাবা যদি ভগবানের কৃপা লাভ করতে চান এই পাষাণ হৃদয়কে বিগলিত করতে হবে, কাঁদতে হবে। যদিও ভাগবত আসরে বসে কান্না করা ঠিক নয়, যদ যদা চরতি শ্রেষ্ঠজনতর, শ্রেষ্ঠজন যা করে তাকে অনুসরণ করার দরকার। অনেক নিন্দুক পড়ুয়ারা আমাদের সমালোচনা করে, কেউ বা যারা কান্নাকাটি করে তাদের সমালোচনা করে, যারা কান্নাকাটি করে তাদের সমালোচনা করে। ভাগবতের কথায় সুখদেব গোস্বামী কান্নাকাটি করেছে ভাগবত পাঠের সময়। আবার যারা কান্নাকাটি করে না, অনেকে আবার বলে যে আরে ইস্কনের সাধুরা তো পাঠ করে, এদের হৃদয় এত নিষ্ঠুর, এরা শুধু পাঠেই করে বক্তৃতা বক্তা, এরা কাঁদতে জানে না। কিন্তু বাবা এ তো হৃদয়ের বিষয়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকল ভক্তবৃন্দ, কমিটির সভাপতি বাবু সহ সকল সদস্যবৃন্দ, এলাকার সুধীজন, ভক্তবৃন্দ, উপস্থিতজন, মায়েরা, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন বাংলাদেশ বিদায় লগ্নে দিনাজপুরের ভক্তদের পক্ষ থেকে, সারা বাংলাদেশের ইস্কনের ভক্তদের পক্ষ থেকে এই অন্তিম রজনীতে আপনাদের সকলকে সভক্তি প্রণাম জানাই। সকলে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ভগবান শ্রী গোবিন্দ এই ধরাধামে আসেন। তিনি যখন আসেন সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, তিনি একা একা আসেন না। কেন সঙ্গপাঙ্গ ভক্তদের নিয়ে আসেন? এই জন্যেই যে একা একা আনন্দ করা যায় না। আপনারা যদি এখানে কেউ না থাকেন, আমি একা একা আলোচনা করতে পারবো না, ভালোও লাগবে না। কেবল এই দেওয়ালগুলো বা পিলারগুলোকে শুনিয়ে ভাগবত কথা আলোচনা বেশি দূর নিয়ে যাওয়া যাবে না। যদি উপস্থিত শ্রোতারা অত্যন্ত আনন্দ চিত্তে অবস্থান করে, মনোযোগ সহকারে শ্রবণ করে, তাহলে পাঠকের এমনি হৃদয় উৎসারিত হয়ে ভক্তির ভাবনার স্রোতধারা হৃদয় থেকে নিঃসরিত হয়। ফলে ভগবানের কথাগুলোও বেরিয়ে আসে। তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ভগবান একা আসেননি। তিনি যখন এসেছেন তখন পার্শ্বদের নিয়ে এসেছেন। কারণ একা একা যেহেতু আনন্দ করা যায় না, বেদেতে বলা হয়েছে নৈব এক রম্যতে। একা 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 আনন্দ করা যায় না। হরে কৃষ্ণ। আনন্দ করার জন্য, কথা বলার জন্য আরেকজনের দরকার। কি বাবা দরকার? একা একা কথা বললে তো মানুষে ভাববে যে তার ছিঁড়ে গেছে। হ্যাঁ, রাস্তায় যদি আমি একা একা বিড়বিড় বিড়বিড় করে বলতে বলতে যাই, হ্যাঁ, তাহলে ভাববে এবার সাধুর সব তারগুলো ছিঁড়ে গেছে, বলবে না? আদিকালে অনাদিকালে ভগবান একা ছিলেন। সেই ভগবান একা একা আনন্দ করতে পারছিলেন না। অনাদিকালে ন ব্রহ্মা চ ন শঙ্কর। অনাদিকালে আদিকালে সৃষ্টির লগ্নে ব্রহ্মা শিবাদি কাল প্রবাহ কিচ্ছু ছিল না। একা একমেব অদ্বিতীয়ম। একা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। একা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। যেহেতু অনাদিকালে একা গোবিন্দ ছিলেন, আর একা একা আনন্দ করা যায় না। আধুনিক গান আছে, একা একা কেন ভালো লাগে না। হ্যাঁ বাবা, শুনেছেন তো নাকি? কোনো কাজে মন কেন বসে না, কি হতে কি হয়ে গেল। তো যেহেতু ভগবান একজন ব্যক্তিত্ব এবং বিশেষ ব্যক্তিত্বের অধিকারী, বাস্তব বস্তু, জগতে যদি বাস্তব বস্তু বা সত্য বস্তু থাকে, তবে ভাগবতের প্রথম স্কন্ধে বলা হলো জগতে একজনই বাস্তব বস্তু, আর তিনি হচ্ছেন ভগবান শ্রী গোবিন্দ। সেই বাস্তব বস্তু ভগবান শ্রী গোবিন্দ অনাদিকালে একা ছিলেন, আনন্দ করতে পারছেন না। তাই তিনি স্বয়ং রাধা ভাবে বিভাবিত হলেন, নিজে রাধা হয়ে গেলেন। ভগবান শ্রী গোবিন্দ
তিনি যখন পুরুষ রূপে থাকেন তখন তিনি গোবিন্দ, আর কৃষ্ণই যখন নারী রূপ, রাধারানী আর অন্য কেউ নয়, রাধারানী কৃষ্ণের আরেকটা রূপ। অর্থাৎ কৃষ্ণ, রাধারানী হচ্ছে কৃষ্ণের নারী রূপ। ভগবান শ্রী গোবিন্দ যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের যিনি কারণ, তার আরেকটা রূপ, সেই রূপটা নারী রূপ, আর ভগবান গোবিন্দের এই নারী রূপ হচ্ছে রাধারানী। কেবল এই নারী রূপ ধরে যে রাধারানী বিভাবিত হয়েছিলেন, যেটা ঋগ্বেদেতে বলা হয়েছে দেধাপতয়ে, বেদে বলা হয়েছে দেধাপতয়ে ভগবান শ্রী গোবিন্দ দুজন হলেন, স্বয়ং নিজে রাধা হয়ে গেলেন। যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা। রাধা কৃষ্ণ ওইছে সদাই একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। যখন ভগবান একা একা থাকেন তখন তিনি শ্রীকৃষ্ণ, যখন তিনি আনন্দ বর্ধন করার জন্য দ্বিধাপতয়ে দেধাপতয়ে দুজন হন, তখন তিনি নিজে কৃষ্ণ থেকে রাধা হয়ে যান। এইবার যখন তিনি চান যে আমি এক হয়ে রাধা ভাবে বিভাবিত হয়ে আমি কৃষ্ণ প্রেম আস্বাদন করব, তখন নদিয়ায় তিনি গৌরূপে আবির্ভূত হন। অনাদিকালে ভগবান একা ছিলেন, আনন্দ বর্জনের জন্য দেধাপতয়ে দুইজন হলেন। এবার আবার যখন তিনি চান যে তিনি তার সঙ্গ পাঙ্গ পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন হি প্রায় সুমেধ স কৃত্যে যদ্ধাং যজতে মখই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনা। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন প্রচারের জন্য, কলিজীবের উদ্ধারের জন্য যখন ভগবান শ্রী গোবিন্দ এই জগতে আবির্ভূত হন, তখন অন্তরে কালিয়া বাহিরে রায়, দুই অঙ্গে নবদ্বীপে চৈতন্য গোসায়। খুব জটিল কথা এগুলো, আপনারা অনেকে মাথায় ঢুকবে না। যারা বিষয় প্রমত্ত মানুষ তাদের মাথায় ঢুকবে না, ভোগী মানুষদের মাথায় ঢুকবে না। সেই জন্য এই কথাগুলো বেশিক্ষণ বলবো না, কারণ এগুলাতে বললে আরো ঘুমাবেন আপনারা। যারা ঘুমন্ত মানুষ, যারা ভগবত তত্ত্ব বিষয়ে কিচ্ছু জানবার চেষ্টা করেন না, যারা ভাবেন যাই একটু অবসর সময়, রিটায়ার্ড জীবন, একটু গিয়ে সাধুর বাসরে গিয়ে বসি, সময়টাও যাবে, হ্যাঁ বক বকও শোনা হবে, আর শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম, দরজায় যাওয়ার আগে খিচুড়ি খেয়ে দিয়ে চলে গেলাম, তাদের এই দুষ্ট মাথায় এগুলো ঢুকবে না। বুঝতে হবে যে তার ঘাড়ে কলি রয়েছে, দুই কানে দুটো কলির ঘন্টা বাজানো হচ্ছে। তা ভগবান শ্রী গোবিন্দ যখন তিনি প্রেম আস্বাদন করতে চান, মাধুর্যতা, প্রেমের কি মাধুর্য, কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখেতিহ ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহব ভাবিয়া না পাই ওর। ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবন লীলা সাঙ্গ করে, মাথুর লীলা সাঙ্গ করে, দ্বারকা লীলায় প্রবেশ করে, দ্বারকা লীলাও সাঙ্গ করে বিশ্বের রাজ চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে দায়িত্ব দিয়ে ভগবান শ্রী গোবিন্দ এ জগৎ থেকে বলরামকে, দাদাকে আগে বিদায় করে দিলেন যে দাদা তুমি আগে চলে যাও, এরপর আমি যাচ্ছি। বলরাম চলে গেলেন, এবার গোবিন্দের পালা, গোবিন্দ চলে গেলেন। জগতে কলিযুগ শুরু হলো। কলিযুগের হতভাগ্য জীবেরা ভগবানকে ডাকতে লাগলো, আর কলিযুগের মানুষেরা অনেকে অধপতিত হতে লাগলো। কলিযুগের অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য গোলক বিহারী ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ বৈকুণ্ঠে গিয়ে বসে বসে ভাবতে লাগলো, এবার কলিযুগ আগত, কলিযুগে আমাকে সবাই ভুলে যাবে। তাই তিনি দাপরে লীলা সাঙ্গ করে কলিতে আসবার জন্য গোলক বৃন্দাবনে বসে রাধারানীর সঙ্গে কথা বলতে লাগলেন। এবার আবার যেতে হবে, কিন্তু কোথায় কোথায় যেতে হবে মাগো? এই পৃথিবীতে আবার গোলক ছেড়ে ভুলোকে। এবার দাপর যুগে অনেক ভক্তকে কথা দিয়েছেন, কলিযুগের অধপতিত জীবদের উদ্ধার। জব বন্ধ করুন এখন কৃপা করে।
শেষ করে জব বন্ধ করুন। কৃপা করে আবার যেতে হবে। কথা দিয়েছেন অনেক ভক্তকে, কলের ঘোর তমস্যাচ্ছন্ন সর্বানাচর বরিচিতাম শচী গর্ভেচু সম্বয় তরিস্বামী নারদ। কলিযুগ যখন অন্ধকারে আচ্ছন্ন হবে, তখন আমি জগন্নাথ মিশ্রের পুত্ররূপে শচী গর্ভ সিন্ধু মাঝে শ্রীধাম নবদ্বীপে গঙ্গার তটে আবির্ভূত হব। চিরকালের ভগবানের যে প্রতিজ্ঞা, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, এই দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য ভগবান আবার আসবেন। তাই জন্যে এগুলো হচ্ছে গৌণ কারণ। ভগবান এই জগতে আসেন, গৌণ কারণ হচ্ছে শয়তানদের বিনাশ করা, দুষ্টদের বিনাশ করা, কিন্তু মুখ্য কারণ হচ্ছে ভক্তদের সাথে লীলাবিলাস করা। যে কথা শাস্ত্রে রয়েছে, মদ ভক্তানাং বিনোদার্থং বিবিধ ক্রীড়া। আমি আমার ভক্তদের চিত্ত বিনোদনার্থে, তাদেরকে আনন্দ দেবার জন্য আমি সপার্ষদস্বীয় ধাম সহ অবতরী। অত স্বাদের গোলক বৃন্দাবন, নিত্য আনন্দ, দিব্যানন্দ, চিদানন্দ, মহানন্দের আলো আনন্দের গোলক বৃন্দাবন ছেড়ে ভুলোকে নামতেন। কেন নামেন? আমাদের মতো অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য। ভগবানের আর কোনো কাজ নাই। প্রথম দিনে যেমন বলেছিলাম, আমাদের কোনো কাজ নাই, সাধুদের কোনো কাজ নাই। যদিও মন্দিরে অনেক কাজ আছে, কিন্তু জীবনের একটা বড় কাজ হচ্ছে এই জগতের বিপদগামী মানুষদেরকে উদ্ধার করার জন্য গৃহে গৃহে, দ্বারে দ্বারে, শহরে বন্দরে নগরে গিয়ে ভগবানের বাণী প্রচার করা। এটা তাদের সবচেয়ে প্রধান কাজ। আর যারা এটা করতে পারেন, জগতে তাদের মতো আর প্রিয় হবে না, হবে না, না না না, কোনো কালে হয়নি, কোনো কালে হবে না। ভগবান স্বয়ং গীতার মধ্যে বলেছেন, হে অর্জুন, যারা আমার বাণী প্রচার করে, আমার যে রাধারানী আছে, লক্ষ্মী দেবী আছে, এমনকি আমি স্বয়ং, আমার তত প্রিয় না যত প্রিয় আমার বাণী যারা প্রচার করে। সুতরাং এরা জগতে আমার সবচেয়ে প্রিয়। তাই তিনি তাদেরকে আদেশ করেছেন। আজ কথা সেদিন বলেছি আমি, যে সাধু যারা ভগবানের বাণী প্রচার করে, তাদের কোনো কাজ নেই। তাদের কাজ একটাই, যে তারা ভগবানের ভক্ত তৈরি করে, যাতে করে সবাইকে, জগৎবাসীকে ভগবানের কাছে নিয়ে যেতে পারে। একমাত্র এটাই জীবনের উদ্দেশ্য। আর সেই জন্য ভগবান তাদেরকে বড় পুরস্কারে পুরস্কৃত করবেন, বড় পুরস্কারে পুরস্কৃত করবেন। কেন? তাদের কোনো চিন্তা থাকবে না, এই জগতেও থাকবে না, ও জগতেও থাকবে না, কোনো চিন্তা নেই। তা আমি যে কথা বলবার জন্য এই সব কথার অবতারণা করছি, পরে আমরা ওই জায়গায় যাব। জগৎ বিখ্যাত বৃন্দাবন ধাম, সেখানে ভগবান এসেছিলেন। আর বৃন্দাবনে বংশী বাজিয়ে বাজিয়ে, বৃন্দাবনে বংশী বাজিয়ে বাজিয়ে জগৎবাসীকে, ব্রজবাসীকে আহ্বান করেছিলেন, ওহে দাপর যুগের অধিবাসীগণ, তোমরা বৃন্দাবনে যমুনার তীরে এসে যাও, তোমরা আমার আরাধনা করো। দাপর যুগে স্বয়ং ভগবান এসে বললেন, তোমরা আমার আরাধনা করো। আর সেই ভগবান কলিযুগে এসে বললেন, তোমরা কৃষ্ণের আরাধনা করো, যখন তিনি গৌর হয়ে এলেন। একই ব্যক্তি দাপর যুগে বললেন আমাকে ভজনা করো, ওই একই ব্যক্তি কলিযুগে এসে বললেন কৃষ্ণকে ভজনা করো। এবার বৃন্দাবনে এসে বাঁশি বাজিয়ে ব্রজাঙ্গনাদের আহ্বান করেছিলেন। এমনকি যাজ্ঞিক যারা ব্রাহ্মণ ছিল, যারা বেদ অধ্যয়ন করে, স্নানাদি না করে, বেদ অধ্যয়ন না করে এক ঢোক জল খেত না, যারা বেদবিদ পণ্ডিত ছিলেন, তারা পর্যন্ত ভগবান কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পেল না, তারা বুঝতেই পারল না। ওদিকে ব্রজাঙ্গনেরা, ব্রজবাসী যারা ছিল, তারা সবাই বংশীধ্বনি শ্রবণ করে, যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখী আজ, শ্যাম বংশীধারী মণি মঞ্চপুরী করে লীলা রসরাজ। বৃন্দাবনে যমুনার তীরে ভগবান শ্রী গোবিন্দ ব্রজ গোপীদের নিয়ে কত লীলা করলেন, রাখাল বালকদের নিয়ে কত লীলা করলেন। কিন্তু অভাগা, অধমেরা,
অধম পড়ুয়ারা, পণ্ডিতেরা, ব্রাহ্মণেরা, বেদবিদ পণ্ডিতেরা, বেদবাদীরা কেউ এই লীলা দর্শন করতে পারল না। ভগবানের বংশীধ্বনি কারো কর্ণে পৌঁছালো না। যারা কানে শোনে না তাদের আপনাদের এই রাজরে কি বলে বাবা? কালা। কালা। দাপর যুগে বহু কোটি কোটি মানুষ ছিল, লক্ষ লক্ষ মানুষ ছিল, তারা অধিকাংশই কালা ছিল, তার মানে কানে শোনে না, বয়রা বা ঠোসা। পরিণাম কি হলো? তাদেরকে ভক্তি ভাবনায় ডেকে স্বয়ং ভগবান ডাকলেন, শুনতে পেল না, ভগবান লীলা সাঙ্গ করলেন। শুধু এইভাবেই যে সাঙ্গ হলো তা নয়, বৃন্দাবনে যে তিনি 12 বর্ষ কাল মানে 12 বছর কাল লীলা করেছিলেন, সেই লীলার অনেকগুলো লীলা ভাগবতে বর্ণনা করা আছে। এই লীলাগুলার মধ্যে ছোট একটা লীলার কথা বলি। ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে প্রতিদিন নিত্যদিন 3টা করে অসুর বধ করতেন। কয়টা করে প্রতিদিন অসুর বধ করতেন মাগো? 3টা। কখন কখন করতেন? সকালে করতেন, দুপুরে করতেন, আর বিকালে করতেন। কেন এই সময় অসুরগুলো বধ করতেন? মামা কংস জানতেন যে কৃষ্ণ প্রতিদিন গোচারণে যায়, আর গোচারণে যখন যায় তখন গরু বাছুরেরা দৌড়াদৌড়ি করে অগোছালো থাকে, আর কৃষ্ণ রাখাল বালকদের নিয়ে দৌড়াদৌড়ি করে গাভী বৎস ধেনু মাঠে নিয়ে যাওয়ার জন্য অপ্রস্তুত অবস্থায় থাকে, বিভ্রান্ত অবস্থায়। এতগুলো নবলক্ষ গাভী ধেনু বৎস, এতগুলো গাভী সামলাতে হয় এই অপ্রস্তুত অবস্থায়, যাতে করে এই কৃষ্ণ কোনো কিছু করতে না পারে, অপ্রস্তুত। সেই সময় মামা কংস অসুর পাঠিয়ে দেয় সকালবেলায়, যাতে করে এই সময় কৃষ্ণকে বধ করতে পারে। গরু চোরা যাওয়ার সময় গরু চোরে নিয়ে গরু বের হতো, আর অসুর আসতো, অসুরকে বধ করত। রাখাল বালকেরা একটা রুটিন হয়ে গিয়েছিল যে সকালে অসুর বধ করবে গোপাল, সকালে বধ করলে গোচারণে যেতে হবে। এটা ছিল প্রতিদিনের একটা রুটিন। অসুর আসবে আর সবাই মিলে গোচারণে যাবে, অসুরকে বধ করবে, তারপর গরুগুলো আরাম করে ঘাস খাওয়ানোর ব্যবস্থা করবে। এইবার দুপুরে আরেক সময় মামা কংস অসুর পাঠাতো। কখন? যখন সমস্ত রাখাল বালকেরা কৃষ্ণ লীলাচ্ছলে ক্লান্ত হয়ে যমুনার তীরে গিয়ে বৃক্ষতলে বসে যমুনার শীতল জল পান করে রাখাল বালকদের নিয়ে বসে ভোজের আয়োজন করবে। খালি ভোজের জিনিস পুটুলিতে যে মা বেঁধে দিয়েছে ওগুলো শুধু বাইর কড়াকড়ি করবে। আচ্ছা, এই মুহূর্তে খাওয়ার সময় মানুষ আর কোনো কিছু করতে পারবে? ক্ষুধা লেগেছে, খাবার বের করেছে মা, ওই সময় অসুর চলে আসছে, এবার খাওয়া বাদ দিয়ে অসুর মারো। ফলে তারপর খাওয়া দাওয়া, ফলে রুটিন হয়েছিল সকালে অসুর মারলে গরু চড়াতে যেতে হবে, দুপুরে অসুর মারলে খেতে বসতে হবে, তারপরে অসুর মারার পর খাওয়া দাওয়া। এইবার বিকালে সমস্ত গাভী বৎস সমবেত করে যখন গোচারণ ভূমি থেকে ফেরাগোষ্ঠ রাখাল বালকেরা মায়েদের কোলে ফিরে যাবে গরু বাছুর নিয়ে, গোপালও যাবে, এই ফেরার আগে আরেক অসুর চলে আসতো, ফের ওকে মেরে। ফলে রুটিন হলো বাবা, সকালে অসুর মারলে গোচারণে যেতে হবে, দুপুরে অসুর মারলে খেতে হবে, আর বিকালে অসুর মারলে যেতে হবে কোথায়? গৃহাভিমুখে। এইভাবে প্রতিদিন 3টা করে অসুর মারতে লাগলো গোপাল ঠাকুর আমাদের। আর অধিকার একজন রাজার আর কতগুলা অসুর থাকতে পারে বাবা? সবগুলা যখন মারতে মারতে আর কেউ প্রাসাদে আর ফিরে যাচ্ছে না, সবগুলো আসছে আর মরছে, আসছে আর মরছে, আসছে আর মরছে, কেউ খবর পাঠাতে পারে না যে ও কোথায় গেল। এইভাবে সমস্ত অসুরদের বিনাশ করতে করতে অসুর প্রায় শেষ। আর কত অসুর থাকে? দৈনিক যদি 3টা করে অসুর মারে, আর 12 বছর ধরে অসুর মারা শুরু হয়েছে, কত থাকবে বাবা? 1 বছরে যদি 365 দিনে 1 বছর। আচ্ছা, প্রতিদিন যদি 3টা হয়, 365কে 3 দিয়ে যদি গুণ করা হয় তো কতগুলো হবে বাবা?
তো প্রতিদিন যদি এতগুলো অসুর মারে, তার রাজপ্রাসাদে বা রাজ্যে সেনাবাহিনীদের ডিফেন্সের চাকুরিতে আর কত সৈন্য থাকবে? সব মরে শেষ। মামা কংস ভাবলেন, এরে এইভাবে বধ করা যাবে না, তার থেকে একটা উপায় করি। দেবর্ষি নারদের কাছে বা এভাবে লোক পরম্পরায় শুনেছেন যে কৃষ্ণের দেহখানা নরম তুলোর মতো, তা আমি তো হিমালয়কে প্রকম্পিত করতে পারি আমার এই বজ্র হাত দিয়ে, এই বজ্র বক্ষ দিয়ে। তা ও একটা বাচ্চা আমার ভাগ্নে, ওকে কোলে এনে আদর করে মামা আমি, ও যখন আমাকে প্রণাম দিতে আসবে তখন ওকে কোলে জড়িয়ে আমি আমার এই পাষাণ বুকের মধ্যে ওকে চেপে মেরে ফেলব। এই প্ল্যান করলেন। প্ল্যান করে নন্দ বাবার, বসুদেবের যিনি প্রিয়জন কংসের রাজপ্রাসাদে থাকে, তাকে পাঠালেন। অক্রূর, যার হৃদয়ে কোনো ক্রূরতা নেই, যার হৃদয়ে কোনো শঠতা নেই, যার হৃদয়ে কেবল ভক্তি প্রেমের স্রোত ধারা ছাড়ার কিচ্ছু বহমান নেই, এমন একজন নন্দ বাবার কৃষ্ণের পরম ভক্তকে পাঠিয়ে দিলেন মামা এই শয়তান কংস, যাতে করে কৃষ্ণকে সহজেই নিয়ে আসতে পারে গোকুল থেকে মথুরায়। আর তাই হলো, কংসের ধনুর্যজ্ঞে নিমন্ত্রিত হয়ে অক্রূরের রথে চড়ে অত সাধের মোহনবাসী রাধা নামে সাধাবাসী ছেড়ে যমুনার কুলুকুলু ধ্বনিতে যমুনার জলে যে নিরন্তর বিহার করত, যমুনার তীরে তীরে ঘুরে ঘুরে যে ভগবান শ্রী গোবিন্দ রাখাল বালক ব্রজ গোপীদের নিয়ে যে লিপ্ত লীলাবিলাস করত, অত সাধের বৃন্দাবন ছেড়ে অক্রূরের রথে চড়ে বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন। এবার মথুরায় গেলে বৃন্দাবনে শোকের ছায়া নেমে এলো। ভগবান শ্রী গোবিন্দের বিরহে সমস্ত ব্রজবাসী চিত্রের মতো দাঁড়িয়ে থাকলো, ছবির মতো। ছবি, সব ছবি হয়ে গেছে, ছবি হয়ে গেছে, সবাই কাঁপছে। বৃন্দাবনের স্রোত উল্টো দিকে চলছে, উজানের দিকে, ভাটির দিকে যাচ্ছে না, স্থবির হয়ে আছে। গাভী মাতারা দাঁড়িয়ে আছেন, আর বাছুরেরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। বলদেরা লেজ উঁচু করে হাম্বা হাম্বা রূপে কাঁদছে, কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। ধবলি সবলি শ্যামলি কেঁদেই আকুল, গোপালকে তারা কেউ দেখতে পাচ্ছে না। তরুলতা বৃক্ষরাজি তারা সবাই নুব্জ হয়ে পড়েছে, যার নিদর্শন আজও বৃন্দাবনে নিধি বনে দেখতে পাবেন। নিধি বনের যত বৃক্ষ তরুলতা আছে, তাদের কারো এভাবে মাথা উঁচু নেই। তুলসীর মাথা উঁচু, মাথা উঁচু, ওখানে নিধু বনে সব এভাবে আছে। যেন বিধুর সজলতায় সবাই ব্যথিত চিত্তে শুধু কাঁদছে আর কাঁদছে আর কাঁদছে, অঝোর ধারায় কাঁদছে, যেখানে আজও কোনো প্রাণী বসবাস করতে পারে না। দিনেই দুপুরে দেখে আসে, সন্ধ্যা হলে সবাই বেরিয়ে যায়। এক অদ্ভুত লীলাস্থলী ভগবানের এই বৃন্দাবন। এই বৃন্দাবন এবং অপ্রাকৃত জগতের বৃন্দাবন একই বস্তু। আমাদের চর্মচক্ষে শুধু বাদরের উৎপাত আর এই গাছগাছালি বিল্ডিং দেখতে পাই। এই বৃন্দাবন, এই জগৎ ব্রহ্মাণ্ড, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু বৃন্দাবন, মথুরা, দ্বারকা, অযোধ্যা, পুরী, পুরীধাম এবং শ্রীধাম নবদ্বীপের 9টা দ্বীপ জগৎ গুলে গুলে নষ্ট হয়ে যাবে। জগতের এই ধরিত্রী মাতার যে মাটি, সেইটা জলমগ্ন হয়ে যাবে, কিন্তু যেগুলোর নাম বললাম এগুলো কোনো কালেই নষ্ট হবে না, হবে না, না না না। আবার যখন জগৎ সৃষ্টি হবে, আবার যখন জগৎ কার্য নির্বাহ করবেন ব্রহ্মাজি, আবার সেই বৃন্দাবন, সেই মথুরা, সেই দ্বারকা ও অযোধ্যা, সেই পুরীধাম, আবার সেই নবদ্বীপ আবার জেগে উঠবে। সুতরাং এগুলো চিরকাল অক্ষত অবস্থায় থাকবে, এগুলো কোনোদিন ধ্বংস হবে না।
এবার অত স্বাদের বৃন্দাবনে বাসী রাধা নামে সাদা বাসী ছেড়ে এলেন মথুরায়। আর ওদিকে বৃন্দাবনে ব্রজবাসীরা সবাই তো কান্নায় সজলতায় বিধুর, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সবার রান্না বান্না খাওয়া দাওয়া আর গাভী দোহন করা সব বন্ধ। গোপাল যখন যমুনারও পার হইল, যখন যমুনারও পার, সখীরা দেখিল মেলি, ওরে যমুনার জলে করে অন্তর্জলি, রাই দেহ হরি বলি। যখন হইলে যমুনারও পার, হে গোবিন্দ তুমি যখন যমুনা নদী পার হয়ে গেলে, তখন রাধারানী তোমার পিছনে পিছনে পড়তে পড়তে আর কাঁদতে কাঁদতে এসে যমুনার তীরে এসে নদীতে ঝাঁপ দিয়ে পড়লেন। যমুনা আর পার হতে পারলেন না, প্রেমের আলিশে তিনি কেঁদে কেঁদে যমুনার জলে ডুবে গেলেন। এবার তিনি কখনো বা যমুনার জলে ডুবে ডুবে কাটাচ্ছেন, কখনো বা যমুনার জলে অন্তর্লীন হয়ে যমুনার জলের ভেতরে, কখনো বা যমুনায় ভেসে ভেসে, কখনো বা তীরে ঝড়ের ঢেউয়ের ঝাপটায় যেভাবে তীরে কোনো কিছু লেগে যায় রাধারানী সেভাবে, কখনো বা তীরে উঠে পাগলিনীর নে উন্মাদিনী হয়ে রাই, সম্মুখেতে তমাল তরু করে নিরীক্ষণ, উন্মাদিনী হয়ে রাই দেন আলিঙ্গন, বলে বধূ যাও নাই তুমি করেছো ভালো। তমাল বৃক্ষের গায়ের রং আর ভগবান শ্রী গোবিন্দের সেই ঘনশ্যাম মেঘ ঘনশ্যাম নবীন মেঘের গায়ে যে ঘন ঘন বর্ণ, সেই তমাল তরুকে জড়িয়ে ধরে রাধারানী কেঁদে কেঁদে বলতেন, হে নাথ, হে বধূ তুমি যাও নাই, এই অভাগিনীর প্রাণ রক্ষা হয়েছে। আমি জানি বধূ তুমি যেতে নারো, যাও নাই বধূ করেছো ভালো। আমি ভ্রমে দেখলাম তুমি যমুনা পার হয়ে গেলে, আর আজ এখন বুঝতেছি যে তুমি যমুনা পার হওনি, ফলে সম্মুখেতে তমাল তরু করে নিরীক্ষণ, উন্মাদিনী হয়ে রাই, বলছে বধূ যাওনি, ভালো করেছ। এইভাবে সবাই কাঁদতে লেগেছেন বৃন্দাবনে, বহুকাল চলে গেছে। যাবার বেলায় ভগবান শ্রী গোবিন্দ বলে গেছেন, আজ যাচ্ছি, কালই ফিরে আসবো মাগো, কাল। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল সবাইকে বলে গেছেন আজ যাচ্ছি। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, দেবী, চম্পকলতা, সুদেবী, সমস্ত সখী বৃন্দদের সবাইকে বলে গেছেন আজ যাচ্ছি। মামার ধনুর্যজ্ঞের অনুষ্ঠান মাত্র একদিন। ব্রজবাসীরা ভেবেছে কৃষ্ণ কোনোদিন আমাদের সঙ্গে ছলনা করেনি, কৃষ্ণ যা বলছে সঠিক, আজ যাচ্ছে কালই চলে আসবে। সেকালের আর শেষ হচ্ছে না, সেই কাল আর শেষ হচ্ছে না। প্রতিদিন সবাই রাত জেগে জেগে অপেক্ষা করছে, সূর্য উদয় হচ্ছে, সারাদিন প্রতীক্ষা করছে, আবার সূর্যাস্ত হচ্ছে, আবার রাত জেগে জেগে পরের দিন অপেক্ষা। এই তো কাল হচ্ছে আগামীকাল, আবার কাল আসছে, এই কাল আসবে, কাল আসবে বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কয়েকদিন বাকি, সেকাল আর শেষ হলো না। বৃন্দাবনে ব্রজবাসীরা তারা অঝোর ধারায় কেঁদে কেঁদে একজন আরেকজনকে বলতে লাগলো, সখীরে বৃন্দাবনে বুঝি না, মথুরায় বুঝি চিরদিবা, সেখানে রাত হয় না, আর রাত হয় না বলেই সকাল হয় না, আর সকাল হয় না বলেই আমাদের প্রাণ গোবিন্দ আমাদের কথা ভুলেই গেছে, আর সে আর ফিরে আসে না। মথুরায় বুঝি চিরদিবা। বৈষ্ণব আচার্য ধ্যান নেত্রে ভগবানের বা বৃন্দাবনের এই লীলা দর্শন করে বৈষ্ণব আচার্য লিখেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। ভগবান কৃষ্ণ হচ্ছে এক সূর্যের ন্যায়, গডেড ইজ লাইট, নেশিয়েন্স ইজ ডার্কনেস। কৃষ্ণ সূর্যের ন্যায়, যেখানে আলো থাকে বাবা মাগো ওখানে অন্ধকার। এখানে অন্ধকার তখনই হবে যখন আমরা এই ঝাঁঝর বাতি আর এই বাতিগুলো নিভিয়ে দেব, অন্ধকার। আচ্ছা এখন কোনো অন্ধকার আনা যাবে? এখন
জোর করে বাইরে থেকে অন্ধকার আনা যাবে না। বৃন্দাবনের ব্রজবাসীরা ভাবলেন কৃষ্ণ সূর্যের উদয় হয়েছে। যেই মথুরায় বৈষ্ণব কবি ধ্যান নেত্রে দেখলেন, হে ব্রজবাসীগণ, তোমরা সত্যিই বলেছ মথুরায় আর রাত হয় না। রাত যেহেতু হয় না, তাছাড়া রাত না হলে পরের দিন আসবে, আগামীকাল আসবে বাবা। বৃন্দাবনে ব্রজবাসীরা সবাই কেঁদে কেঁদে একজন আরেকজনকে এভাবে বলতে লাগলো। পিতা নন্দ, উপানন্দ, যত ভাইয়েরা ছিল, বৃন্দাবনের যারা গোয়ালা ছিল, তারা প্রতিদিনে তাদের একটা নিয়ম ছিল, নন্দ বাবাকে প্রতিদিন স্নানান্তে ভোরবেলায় গিয়ে প্রণাম দিত। তারা সবাই কেঁদে কেঁদে একজন আরেকজনকে প্রণাম দিতেও ভুলে গেছে। সবাই কেঁদে অর্ধমৃত প্রায়। ওরে যমুনার জলে অন্তর্জলি করে রাই দেহ হরি বলি, সুবল সকা পটেতে আঁকা তব মাধুরী হেরে, আর কাঁদিয়া সুবল হয়েছে পাগল দেখিয়া না পায় তোরে। ওদিকে সুবল সখা, শ্রীদাম সখা, শ্রীদাম সখা গোবিন্দকে দেখতে না পেয়ে বৃন্দাবনের ব্রজভূমিতে, তিনি একজন আর্টিস্ট ছিলেন, অঙ্কন করতে পারতেন। তিনি ভগবান শ্রী গোবিন্দের ছবিটা বৃন্দাবনের ব্রজভূমিতে অঙ্কন করে ওই ছবি দেখে দেখে ঢুকরে ডুকরে কাঁদতেন। কাঁদিয়া সুবল হয়েছে পাগল দেখিয়া না পায় তোরে। সুবল সখা দেখতে না পেয়ে হৃদয় বুক ফাটা আর্তনাদ দিয়ে বৃন্দাবনে বসে বসে কাঁদছে। আর রাধারানী পুরো পাগলিনী। যশোদা মা ভাবে এই তো আমার গোপাল। মা যশোদা গোপালে চিন্তা করতে করতে সর্বত্রই গোপালকেই দেখতে লেগেছে, এই তো আমার গোপাল। ভগবানের মায়ার প্রভাবে বৃন্দাবনে হঠাৎ হঠাৎ কেউ কৃষ্ণকে দেখতে পায়, কেউ বা বিরহে কাতর। বৈষ্ণব আচার্যরা বলেছেন, যদি আপনি ভগবানের কৃপা লাভ করতে চান, আপনাকে বিরহ অনুভব করতে হবে। সরগোস্বামীরা প্রতিদিন বিরহ অনুভব করতেন। তারা বৃন্দাবনের বনে বনে ঝোপ বা গুহার পর্বতের ঢুকে ঢুকে কেঁদে কেঁদে খুঁজতেন। সেই কালেতে গিরিরাজ গোবর্ধনে বৃন্দাবনে অনেক গিরিশৃঙ্গ ছিল এবং সেইগুলোতে বড় বড় গুহা ছিল। সেই গুহাগুলোর ভিতরে গিয়ে গিয়ে তারা খুঁজে বেড়াতো। এরপরের গুহায় হয়তো গোবিন্দ বসে আছেন, এরপরের গুহায় হয়তো রাধারানীকে নিয়ে প্রেমালাপন করছেন। আহা, কোথায় গেলে কৃষ্ণ পাব। বৃন্দাবনে ব্রজবাসীরা, সরগোস্বামীরা প্রতি রাত এক একটি রাত্রি এক একটি বৃক্ষতলে বসে থাকতেন আর অপেক্ষা করতেন যে যদি কখনো বা এই পথে আমার গোবিন্দ ফিরে যায়। সমস্ত বৃক্ষলতা তরুরাজিদের তারা বলতেন, হে পনস মানে কাঁঠাল, হে আম্র, হে বিল্ল, হে নিম্ব, তোমরা কি আমাদের প্রাণনাথ গোবিন্দকে এই পথে যেতে দেখেছ? তারা সবাই বৃক্ষলতা তরুরাজিকে বলে বলে জিজ্ঞাসা করত, তোমরা কি কেউ দেখেছ? আমাদের গোবিন্দের গায়ের অঙ্গ গন্ধ কি তোমরা পেয়েছ? তোমরা কি কেউ জানো তিনি কোথায় ছেড়ে আমাদের চলে গেছেন? তোমরা কি দেখেছ? সমস্ত বৃক্ষলতা তরুরাজিকে জিজ্ঞাসা করত। চৈতন্য মহাপ্রভুর কালে আজ থেকে মাত্র 500 বছর পূর্বে বৃন্দাবনে এই যে 6 গোসাই, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা প্রতিদিন কাঁদত। রঘুনাথ দাস গোস্বামী 8ম বৎসর বয়স থেকে সারা জীবন কেঁদেছে, সারা জীবন চোখের জল ফেলে দিয়েছিলেন, সারা জীবনের জন্য কোনো দিনও কান্না থামাননি। নিরন্তর স্রোতস্বিনী ধারান্নে ঝর্ণা যেভাবে পড়তেই থাকে। রঘুনাথ দাস, যিনি এক জমিদারের পুত্র ছিলেন, তিনি সারা জীবনের জন্য চোখের জল আর মোছেননি। এত কেঁদেছেন, সারা জীবন কেঁদেছেন। গোস্বামীরা কেঁদেছেন। গতকালকে বলেছিলাম
যে বাবা যদি ভগবানের কৃপা লাভ করতে চান এই পাষাণ হৃদয়কে বিগলিত করতে হবে, কাঁদতে হবে। যদিও ভাগবত আসরে বসে কান্না করা ঠিক নয়। যদ যদা চরতি শ্রেষ্ঠজন তর, শ্রেষ্ঠজন যা করে তাকে অনুসরণ করার দরকার। অনেক নিন্দুক পড়ুয়ারা আমাদের সমালোচনা করে, কেউ বা যারা কান্নাকাটি করে তাদের সমালোচনা করে, যারা কান্নাকাটি করে তাদের সমালোচনা করে। ভাগবতে কোথায় সুখদেব গোস্বামী কান্নাকাটি করেছে ভাগবত পাঠের সময়। আবার যারা কান্নাকাটি করে না, অনেকে আবার বলে যে আরে ইস্কনে সাধুরা তো পাঠ করে, এদের হৃদয় এত নিষ্ঠুর, এরা শুধু পাঠেই করে বক্তৃতা বক্তা, এরা কাঁদতে জানে না। কিন্তু বাবা এ তো হৃদয়ের বিষয়। রাধারানীকে যখন জিজ্ঞাসা করলেন যে ভগবান শ্রী গোবিন্দকে ভালোবেসে তুমি কি সুখ পাও, রাধারানী খেদোক্তি করে বলেছিলেন, কি পুছস রে সখী আনন্দ ওর, চিরদিন মন্দিরে মাধব মোর। কি পুছস রে সখী, কানুক পীড়িতি বাখানি নীতি নীতি নতুন হয়, প্রাণ সখী রে সে যে অনুভবময়। যে তুমি আমাদের সেই প্রাণ গোবিন্দের লীলা কাহিনী শোনাও, আর গোবিন্দকে ভালোবেসে তুমি যে প্রেম আস্বাদন করে আনন্দ পাও, সেই আনন্দের বার্তা আমাদের শোনাও। রাধারানী দুঃখ করে বললেন রে সখী, এ যে অনুভবময়। আরো পরের লাইনে গিয়ে বললেন, কারে বলবো কৃষ্ণ কথা, মরমী মানুষ নেই, শুনবার মানুষ নেই। মধ্যযুগের বৈষ্ণব কবি বলেছেন, কত বিদগ্ধই জন রসই অনুগমন, অনুভব কাহুকু না পেখ, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে লাখে লাখে না মিলিল এক। মধ্যযুগের বৈষ্ণব কবি বিদ্যাপতি। চণ্ডীদাস, বিশ্বনাথ চক্রবর্তী, এই সমস্ত বৈষ্ণব আচার্য যারা গ্রন্থ লিখত, আষাঢ় শ্রাবণে তুমুল বৃষ্টি, এই সমস্ত বৈষ্ণব আচার্যরা যেখানে বসে গ্রন্থ লিখতেন সেই জায়গায় বৃষ্টি হতো না, কারণ তাদের গৃহ ছিল না। আচ্ছা বাবা, যাদের গৃহ নেই তারা থাকবে কোথায়? গাছতলায়। আর বৈষ্ণবেরা সরগোস্বামীরা যে গ্রন্থ লিখত, তো কোথায় লিখবে বৃষ্টির সময়? তাদের তো ঘরেই নেই। দেখেছেন কি অদ্ভুত ভগবানের কৃপা। বিশ্বনাথ চক্রবর্তী যখন তার টিকা লিখতেন, চারিদিকে অঝোর ধারায় বৃষ্টি পড়ত, এক ফোঁটা বৃষ্টি ছিটকে পড়ে তার কাগজে উঠে আসতো না। চারিদিকে বৃষ্টি হচ্ছে, যে যে অংশটুকুতে তিনি বই লিখছেন, গ্রন্থ লিখছেন, কোনো বৃষ্টি হচ্ছে না। এমন ভক্ত ছিলেন তারা, যারা নিরন্তর কান্না করতেন, গায়ত্রী জপ করতেন। এক ভক্ত গায়ত্রী জপ করতে 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 তিনি গোলক বৃন্দাবনে চলে যেতেন, আর গায়ত্রী জপ করতে করতে গোলক বৃন্দাবনে গিয়ে দেখতেন যে তিনি পূর্বলীলায় কি ছিলেন, সেখানে কিভাবে গোবিন্দের সেবা করতেন। দেখুন তাদের কি ভজন সাধন, তাদের কি লীলার রস আস্বাদন। এভাবে প্রতিনিয়ত বৃন্দাবনের ব্রজবাসীরা কান্না করতে লাগলো মা, আর সেই কান্না চলে এলো ষড়গোস্বামীদের কাছে। আজও অনেক ভক্ত আছে পৃথিবীতে যারা নিরন্তর কাঁদছে কাঁদছে। প্রভুপাদের একজন শিষ্য, যিনি একটা কান্নার বিদ্যালয় তৈরি করেছেন ভারতবর্ষে। ভারতবর্ষে কান্নার বিদ্যালয়। এখানে আসবেন শুধু কান্না করার জন্য, ভগবানের প্রসাদ খাবেন, নিত্য কীর্তন করবেন, আর বসে বসে শুধু কাঁদবেন। কিরে মা, কাঁদতে পারবেন না? ফ্রি খাওয়ানো হবে, খালি বসে কাঁদবেন। সারা দিন রাত কাঁদবেন, শুধু কাঁদবেন। তেলের ঘানি থেকে যেমন কলুর বলদ টানলে তেল বাইর হতে থাকে, আখের রস যেমন চাপ দিলে বের হতেই থাকে, চোখের জল তেমন করে বাইর হতেই থাকবে। ওখানে বসে কান্নার বিদ্যালয়, শুধু কাঁদুন, শুধু কাঁদুন, অঝোর ধারা কাঁদুন। নাইলে আপনার ওই পাষাণ হৃদয়, ওই শয়তান হৃদয় নির্মল হবে না। চলুন বৃন্দাবনে আবার,
বৃন্দাবনে ব্রজবাসীরা সবাই ভেবেছেন, কি ভেবেছেন বাবা? মথুরায় বুঝি চিরদিবা। আর ঠিক তাই, কৃষ্ণ সূর্যের উদয় হয়েছে, তাই আর রাত হচ্ছে না, সকাল হচ্ছে না, ভগবান কৃষ্ণ বৃন্দাবনেও ফিরে আসছে না। অধিকাংশ মানুষ এবং ভক্তরা জানেন ভগবান প্রায় 100 বছর বৃন্দাবনে আসেননি, কিন্তু ব্রজবাসীদের এই নিদারুণ যন্ত্রণা ভগবান নিজেও সহ্য করতে পারেননি। মাগো, ভক্তরা এতটা কেঁদেছে, এতটা কেঁদেছে, এতটা কেঁদেছে, যমুনার স্রোতস্বিনী ধারার ন্যায় তাদের নয়ন জলে বৃন্দাবন যেন ভিজে সিক্ত হয়ে গেল।